গুড মর্নিং। আমাদের নতুন গল্পতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে অনুরোধ থাকলো ব্লগটা দেখার জন্য। অবশ্যই দেখবে, এটুকু আশা রাখলাম। তো সকালের টুকটাক কাজকর্মগুলো সমস্ত কিছু হয়ে গেছে। তারপরে স্নান করে রোজের মতন ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। আসলে কি বলতো, প্রত্যেকটা কাজ এই সকালবেলা ঘুম থেকে ওঠার পর স্নান টান করে ঠাকুরকে পুজো দেওয়ার পরে বলতে পারো মনটা পুরো ফ্রেশ হয়ে যায়। তারপরে বলতে পারো আর বাকি কাজগুলো সংসারে ভালোভাবে করা যায়, সেই কারণে। আর এখানে দেখো সানার বাবা যেহেতু বাড়িতে আছে, তো ওকে সকালবেলা পড়ানোর চাপটা আমার বলতে পারো নেই, সেই কারণে অনেকটাই আমি ফ্রি হয়েছি। তো সকালবেলা এদেরকে জুস বানিয়ে দেওয়া বা ঘর বাড়ি আরও একটু ডাস্টিং করা আমার অনেকটাই সুবিধা হয়, সেই কারণে। তারপরে পড়ানোর পরে এখানে মেয়ে আর বাবা দুজন মিলেই বাজারে চলে গিয়েছিল। এবার ওখান থেকে এই যে মেয়ের জন্য ডাব এনেছে, আর ডাবের মধ্যে দেখো নারকেল হয়ে গেছে। যাই হোক, ওকে সপ্তাহে 2 দিন দেওয়ার চেষ্টা করি। তো সময় সুযোগ সাপেক্ষে বলতে পারো, কোনো কোনো সময় হয়ে যায় বেশি, কোনো সময় আবার হয় না। তারপর ওরা খাওয়া দাওয়া করলো, টিফিন খেলো, তারপরে সমস্ত খাওয়া দাওয়ার কাজকর্ম মিটিয়ে সবাই সকালের এই যে রান্না বান্নাতে শুরু এসেছি। কারণ একা হাতে সংসারে সমস্ত কিছু কাজ সামলাতে বলতে পারো অনেকখানি আমার অনেকটাই ব্যস্ততার মধ্যে প্রত্যেক। তারপর বলতে পারো এই ভিডিও বানানো বলতে পারো, যারা ভিডিও বানায় তারাই জানে অ্যাকচুয়ালি কতটা চাপের মধ্যে প্রত্যেকটা জায়গাতে ভিডিও নেওয়া সত্যি অনেকটাই কষ্ট। সেই কারণে তো সবাইকে অনুরোধ থাকলো ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সাপোর্ট করা। আর এটা একটা বড় কথা, আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সবাই সত্যি সাপোর্ট করো বলেই কিন্তু আজকে আমি এই পজিশনে এসেছি। তো এটাই আমার ভীষণই ভালো লাগে। আর এখানে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাবান্নাও প্রায় বলতে পারো হয়ে এসেছে। আজকে যেহেতু এখানে বলতে পারো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, সেই কারণেই বলতে পারো রান্নাবান্নাটা খুব চটজলদি করে নিচ্ছি। আর এখানে দেখো রান্না ওখানে বসিয়ে দিয়ে এসেছি, যেটুকু লাগবে সেটুকু বের করে কেটে নিয়েছিলাম। তারপরে এখানে এবার আস্তে আস্তে বাজারগুলোকে গুছিয়ে নেব। কারণ সংসারে প্রত্যেকটা বাড়িতে বউদের বলতে পারো একটু গুছিয়ে সমস্ত কাজকর্ম বুদ্ধি করে করতে হয়, তাহলে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কাজগুলো হয়ে যায়। এবার ওখানে রান্না বসিয়ে দিয়েছে, এখানে কি করব, সমস্ত সবজিগুলোকে জায়গা মতো রেখে দেব। আর তার সঙ্গে ঘরটাকেও পরিষ্কার করে নেব। কারণ আমাদের শুধু বাড়ির মেয়েদের শুধু রান্না বান্নাটাই মেন কাজ নয়, তার সঙ্গে রয়েছে ঘরের যাবতীয় সমস্ত কিছু, বাইরে থেকে ঘরের সমস্ত কাজ কিন্তু আমাদেরকে সামলাতে হয়, যাদের হাজবেন্ড বাইরে থাকে। তারপর এখানে দেখো জায়গা মতো সমস্ত সবজিগুলোকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর ফ্রিজটাকেও একদিন পরিষ্কার করতে হবে, অনেকদিন পরিষ্কার করা হয় না, সেই কারণে। আর ফ্রিজটা বলতে পারো অনেকটাই পরিষ্কার করে রাখার জায়গা, কারণ সমস্ত সবজি খাওয়ার দাওয়ার এখানেই রাখা হয়, সেই কারণে। তো এখানে সমস্ত কিছু রাখাও আমার হয়ে গেছে, রেখে দিয়ে এবার রান্না বান্নাও প্রায় আমার সমস্ত কিছু এখানে কমপ্লিট। এখানে হয়েছে ডাঁটা দিয়ে মাছের ঝোল, এঁচোড়ের তরকারি। ভিডিওটা আজকের মতো, ফিরবো নতুন ভিডিও নিয়ে, টাটা।